নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। যারা নতুন ছাদ বাগান করছেন, যারা খুব ইজি টু গ্রো প্ল্যান্ট চান, তাদের সবাইকে বলি কুলের গাছ অবশ্যই ছাদ বাগানে করুন, কারণ কুলের গাছ খুব সহজে খুব কম পরিচর্যায় ছাদে করা যায় এবং অসংখ্য ফল ধরানো যেতে পারে। বর্তমানে আমরা অনেকেই ছাদ বাগানে কুল গাছ করেছি, আর আমাদের ছাদ বাগানের কুলের গাছে বর্তমানে ফুল আসতে শুরু করেছে। অনেকেই মনে করছি এই ফুল আসার টাইমে কি পরিচর্যা করব, কিভাবে গাছে সার দেব, কি কি উপায়ে গাছগুলোকে টেক কেয়ার করলে আরো বেশি ফল ধরানো যাবে। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব এই সময় কুল গাছে আরো ফল পেতে কি পরিচর্যা নেব। এই যে আমার কাছে দুটো কুলের গাছ দেখছেন, দুটোই মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী বলে যে জাতটা আমাদের মার্কেটে রয়েছে এই জাতি। এছাড়াও আপনারা বল সুন্দরী করতে পারেন, বাউ কুল করতে পারেন, বা টক মিষ্টি কুল এটাও ছাদ বাগানে অ্যাড করতে পারেন। তবে আমি দেখেছি এই মিস ইন্ডিয়া বা ভারত সুন্দরী এই জাতটার ফলনের দিক থেকে ভীষণ ভালো, কালার খুব ভালো আসে এবং খেতেও সব থেকে বেস্ট এবং আর্লি ভ্যারাইটি, এবং এটা কমার্শিয়াল জাত। অনেকে কমার্শিয়ালি চাষ করে সাকসেস হয়েছে। কুলের চাষ ব্যাপক আকারে হওয়ায় কুলের দাম অনেক কমে গেছে এবং কুল চাষে অনেক চাষি অনেক ক্ষতিগ্রস্ত বর্তমানে হচ্ছেন। চলুন বর্তমানে আমরা আলোচনা করব এই সময় আমরা কুল গাছে কি পরিচর্যা করব। গাছে নতুন করে ফুল আসলেই আমাদের মধ্যে একটা প্যানিক কাজ করে, গাছে ফুল এসেছে, এবার গাছে ফার্টিলাইজার দিতে হবে, এবং অতিরিক্ত ফার্টিলাইজার দেওয়ার ফলে বা ভুল ফার্টিলাইজার দেওয়ার ফলে গাছের ফুল তো ফলে পরিণত হয় না, বরঞ্চ ঝরে যায় ফুল। তাই এই সময় আমাদেরকে খুব বুঝে শুনে ফার্টিলাইজার দিতে হবে। এই সময় যেটা করা যাবে না, অনেকে করেন গাছে ফুলের নতুন করে ফুল ফুটতে শুরু করলেই গোড়াটা খুঁচিয়ে জৈব মিক্সড খাবার দেন, যার মধ্যে থাকে অতিরিক্ত পরিমাণ নাইট্রোজেন, এবং গাছের গোড়া খোঁচানোর ফলে অনেক রুট ড্যামেজ হয় এবং গাছ কি করে সারভাইভ করার জন্য এই ফুলগুলোকে ছড়িয়ে দেয় বা ছোট ছোট ফলের গুটিগুলোকে ছড়িয়ে দেয়। এটা একদম করা যাবে। এই সময় যেটা করা যেতে পারে, আমরা 0-52-34 এই ফার্টিলাইজারটা লিটারে 2 থেকে 3 গ্রাম গুলবো। তার সাথে সামান্য পরিমাণ, খুব সামান্য পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারি, লিটারে 1 গ্রাম দিতে পারি, বা আমরা বোরন কিছুটা পরিমাণ লিটারে 1 গ্রাম গুলে গাছের গোড়ায় দিতে পারি। এছাড়া এক্সট্রা করে অতিরিক্ত ফার্টিলাইজার এই সময় দেওয়ার দরকারই নেই, আর গাছের গোড়া এই সময় একদম খোঁচাবেন না। আপনারা প্রয়োজনে যদি 0-52-34 না পান, তাহলে আপনারা কিছুটা পরিমাণ সুপার ফসফেট, আপনারা হাফ চামচ সুপার ফসফেট নিন এবং হাফ চামচ লাল পটাশ, এটা মিক্সড করে গাছের গোড়ায় দিতে পারেন। এটা দিলেও কিন্তু কাজ করবে। আমাদের প্রধান উদ্দেশ্যই থাকবে গাছে নাইট্রোজেন না দেওয়া, ফসফরাস এবং পটাশিয়াম যুক্ত খাবার দেওয়া, সাথে পারলে একটু বোরন জাতীয় কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে দেওয়া। এটা গাছের গোড়ায় আপনারা লিকুইড ফর্মে দিতে পারেন। এটা দিলেই গাছের এই সময় যথেষ্ট। গাছে জৈব খাবার দেব যখন গাছের ছোট্ট ছোট্ট গুটিগুলো ধরতে শুরু করবে, একটু মার্বেল আকার হবে কুলগুলো, তখন গাছে আমরা জৈব মিক্সড খাবার দেব বা চাপান সার দেব। কি সার দেব, কি ফার্টিলাইজার দেব, তখন নিশ্চয়ই আপনাদের সামনে আমরা আলোচনা করব। এবার বলি গাছের পেস্টিসাইড আর ফাঙ্গিসাইডের কথা। অনেক মানুষ এই প্রসঙ্গে ভিন্ন মত পোষণ করেন। কেউ বলেন পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড দেওয়াই যাবে না, কেউ বলেন পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড দেওয়া যেতে পারে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি এই সময় যেটা করি, এই কুল গাছে যখন এই ফুল ফুটতে শুরু করে বা কুল গাছে যখন ফুল আসে, এই সময় মাঝে মধ্যেই বৃষ্টি হয়। অতিরিক্ত বৃষ্টি হলে এবং এই সময় সানলাইটের কিছুটা অভাব দেখা দেয় মেঘলা ওয়েদার থাকলে, সেই কারণে গাছে ফুলগুলোতে ফাঙ্গাস লেগে ফুল ঝরে যাওয়ার টেন্ডেন্সি থাকে। সেই কারণে আমি গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করি, তবে কড়া ডোজের ফাঙ্গিসাইড আমি গাছে দিই না। আমি সাধারণত গাছে কন্টাক্ট ফাঙ্গিসাইড ব্যবহার করি। কন্টাক্ট ফাঙ্গিসাইড লিটারে 1 ml বা 1 গ্রাম দিয়ে আমি গাছে ভালোভাবে স্প্রে করে দিই।
আমি কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড এই সময় গাছে দিই না। সিস্টেমিক ফাঙ্গিসাইড থেকে একটু দূরে থাকারই চেষ্টা করি। এবার বলি পেস্টিসাইডের কথা। অনেকে বলেন পেস্টিসাইড দেওয়া যাবে, অনেকে বলেন দেওয়া যাবে না। আমি আমার অভিজ্ঞতা এবং আমার সেন্স থেকে আমি মনে করি এই সময় গাছে পেস্টিসাইড না দেওয়াই ভালো। দেখবেন যে কোনো পেস্টিসাইড যখন গাছে স্প্রে করবেন সেই পেস্টিসাইডের একটা উগ্র গন্ধ থাকে এবং সেই গন্ধের কারণে গাছে কোনো রকম পোকা মাকড় আসে না। আর পলিনেশনের জন্য কিন্তু আমাদের গাছে পোকা মাকড়, পিঁপড়ে, মৌমাছি এগুলো আসার অত্যন্ত প্রয়োজন। পেস্টিসাইড প্রয়োগ করলে এই পোকা মাকড়গুলো একদম আসবে না এই পেস্টিসাইডের উগ্র গন্ধের জন্য। অনেকে বলেন পিঁপড়ে, এই সময় গাছে পিঁপড়ে লাগে, একদম ঠিক কুল গাছে এই সময় পিঁপড়ে লাগে, কারণ কুলের ফুলগুলোর যে মধু আছে এবং মিষ্টি মধু এগুলো খাওয়ার জন্য পিঁপড়ে আসে, এবং পিঁপড়ে আসলে মধু সংগ্রহ করার সাথে সাথে পিঁপড়ে আমাদেরকে হেল্প করে পলিনেশন করে। তাই এই সময় পিঁপড়ে আসলেও ভয় পাওয়ার কারণ নেই। তবে পিঁপড়ে দুটো কারণে আসে, এক ফুল ফুটলে ফুলের মধু খাওয়ার জন্য, আর দ্বিতীয়টা যদি মিলিবাগ লাগে তাহলেও কিন্তু পিঁপড়ে আসতে পারে। যদি মিলিবাগ লাগার কারণে পিঁপড়ে আসে তাহলে মিলিবাগ দমনের উপায়ে আমাদের হাঁটতে হবে। তবে যদি মিলিবাগ না এসেও গাছে পিঁপড়ে আসে তাহলে বুঝতে হবে পিঁপড়েগুলো মধু খাওয়ার জন্য আসছে, ও মধু খেয়ে যাক, তার বদলে আমাদের গাছের ফুলগুলোকে পলিনেশন করে দেবে, কোনো চিন্তা করার কারণ নেই। এবং আমি গাছে এই সময় ফুল ফুটতে শুরু করলে কোনো রকম পেস্টিসাইড গাছে প্রয়োগ করি না। এবং আমি বহু চাষির সাথে কথা বলে জেনেছি তারাও কিন্তু এই গাছে ফুল ফুটলে কোনো রকম পেস্টিসাইড প্রয়োগ করেন না। গাছের ফুল থেকে যখন ছোট ছোট গুটিতে পরিণত হয়, ছোট মার্বেল আকার ধারণ করে, তখন গাছে পেস্টিসাইড প্রয়োগ করা যেতে পারে। তবে এখন করলে কিন্তু পলিনেশনে সমস্যা হবে। এই উপায়ে আপনারাও গাছের পরিচর্যা করতে পারেন। দেখুন দর্শক বন্ধুরা, এই একটা ডালে এত পরিমাণ ফুল এসেছে যে গাছের ডালগুলো নুয়ে পড়ছে। এখানে যত হাজার হাজার যে ফুল আছে সব ফুল কিন্তু ফলে পরিণত হবে না, সঠিক পরিচর্যা করলেও হবে না। এর মধ্যে 10% যদি আমি ফলে পরিণত করতে পারি তাহলেই আমি সাকসেস। যদি 10% কমে চলে যায় তাহলে বুঝতে হবে কোনো না কোনো সমস্যা হচ্ছে। যে কারণে মেনলি ফুলগুলো ঝরে, যদি ফার্টিলাইজারের অভাব থাকে তাহলে ঝরবে। গাছে যদি জল কম পড়ে, মাটি যদি একদম শুকিয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় ফুল ঝরে পড়তে পারে, বা ফাঙ্গাস অ্যাটাকের কারণে ফুল ঝরে পড়তে পারে। এই সময় দেখবেন টেম্পারেচার যথেষ্ট বেশি এবং রোদের তেজ যথেষ্ট বেশি। আর কুল গাছের হাফ ড্রামের মধ্যে লাগানো থাকুক, বড় পটের মধ্যে লাগানো থাকুক বা মাটিতে লাগানো থাকুক, এই সময় জলসেচের ব্যবস্থা করতে হবে। টবের গাছের ক্ষেত্রে সকাল বিকাল দুবার জল দিতে হবে। গাছের গোড়ায় যেন ময়েস্ট ভাবটা বজায় থাকে এই বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। গাছের গোড়া যদি শুকিয়ে যায় তাহলে দেখবেন ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, আর সেই ফুলগুলোকে কিন্তু কখনোই সারভাইভ করানো যাবে না। তাই সঠিকভাবে সঠিক নিয়মে গাছে জল দিতে হবে। আর একটা বিষয় মাথায় রাখতেই হবে, গাছে ফুল ফল আনার জন্য ডাইরেক্ট সানলাইটটা অত্যন্ত প্রয়োজন। তাই গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখুন যাতে গাছ সঠিকভাবে খাবার তৈরি করতে পারে, তবেই গাছে ফুল ফল আসবে। এইভাবে পরিচর্যা করুন, তাহলে দেখবেন আপনার ছাদ বাগানের ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে, ফুলগুলো ফলে পরিণত হবে এবং প্রচুর সংখ্যক ফল আপনি এই গাছ থেকে পেরে খেতে পারবেন। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ধরনের আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।